কিছু কিছু পুরুষরা ভুলেই যায় নারী যে মারজাত মারজাত তাদেরকে কথায় কথায় বান্দি বলে, কিন্তু সে পুরুষরাই মহিলাদেরকে বান্দি বলে যে পুরুষের কোনো মনুষ্যত্ববোধ নাই, নিজে অনুশোচনা করে না যে সে বান্দি কার জন্য বান্দি, সে কোনো দিন অনুশোচনা করে না। একদিন তার মাও ছিল তার বাবার বান্দি, একদিন তার বোনও ছিল তার বোনের জামার বান্দি, আজকে অন্যের মেয়েও আছে তাদের বান্দি। কিন্তু এই কথাটা ভাবে না যে কেন তাকে বান্দি বললাম, একবারও ভাবে না। যদি ভাবতো তাহলে তার পরিবারকে কখনো বান্দি বলে কথা বলতে পারতো না। কারণ একটা মেয়ে, প্রত্যেকটা মেয়ে একটা স্বামীর ঘরের বান্দি। হয়তো আমরা এখন বিদেশ জীবন হয়েছে বা কর্ম হয়েছে, এ কারণে আমরা বাইরে বান্দিগিরি করি, কিন্তু আমাদের মা, খালা, ফুবু, নানি, দাদি যারাই ছিলেন মুরব্বী, তারা তো স্বামীর ঘরের বান্দি ছিল। যত রাজকপালে হোক, একটা কাজ করে খাইলেও করতে হয়, দুইটা কাজ করে খাইলেও হয়। কিন্তু কিছু কিছু মানুষ ভুলে যায় যে বান্দি কাকে বলি, বান্দি কাকে বলি। আর বান্দিটা হয় কার কারণে? একটা স্বামী যখন তার কামাই রুজি করে খাওয়ানোর কোনো পথ বা কোনো কিছুই না থাকে, তখন বাধ্যতামূল্যে একটা মেয়ে বাহিরে যায় বান্দিগিরি করার জন্য। তো বান্দিগিরি করার জন্য যায় যদি তার মেয়েটার স্বামী যদি তারে বলে কথায় কথায় বান্দি, তাহলে সেই স্বামী নিজে কখনো শুধরাতে পারবে না যে কার জন্য সে আজ বান্দি হয়েছে। সে কখনো শুধরাতে পারবে না। হয়তো সে এই দুনিয়াতে মানুষের কাছে হয়তো ভালো মুখোশ পরে থাকতে পারবে, ভালো স্বামীর মুখোশ পরে থাকতে পারবে, কিন্তু অন্তরে কোনো দিনও সে ভালোভাবে ঠাঁই নিতে পারবে না। এটা যার ক্ষেত্রেও, কিছু কিছু মানুষের ক্ষেত্রে এই ভিডিওগুলি করা হয়তো সবাই খারাপ ভাববেন না। আর ভিডিওগুলি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের জন্যই কষ্ট করে ভিডিও বানাই প্রবাসের মাটিতে। আসসালামু আলাইকুম, বাই বাই।